আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নতুন বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সূচিপত্র লক্ষ্য করো, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন, সমীকরণ, সমতা, অসীম ধারা, ত্রিকোণমিতি, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এরপর হচ্ছে দ্বিপদীয় বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, গণজ্যামিতি, সম্ভাবনা। এরপরে আসো আমরা একটু রিভিউ করে দেখি। প্রথম অধ্যায়ে আছে সেট ও ফাংশন। এখানে আলোচনা থাকবে বিশাল আকারে, সাধারণ গণিতের মতো করে এখানে উচ্চতর সূত্র প্রয়োগ করে উচ্চতর গণিতগুলো করা হবে। তো সেট নিয়ে আলোচনা এখানে আছে বিশাল। প্রথমে যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যারা সাধারণ গণিতের বইটি দেখুন তারা দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে। এটা হচ্ছে সেট নিয়ে আলোচনা। এই যে এখানে সেটের উচ্চতর গণিতের উচ্চতর সূত্র অনুযায়ী তোমরা স্ক্রিন দেখো। এরপরে হচ্ছে এখানে ফাংশন আসবে। এই যে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছো তাদের জন্যই উচ্চতর গণিত, এটা অতিরিক্ত মানে অতিরিক্ত বিষয় হিসেবে থাকবে। এরপর হচ্ছে অনুশীলনী। এই যে এখানে অনুশীলনী আছে দেখো। হ্যাঁ, এরপরে এই যে হচ্ছে অধ্যায়, যে ফাংশনের বাক্যাংশ এখানে। এইভাবে করে আমাদের অধ্যায় শেষ হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় আসবে। দ্বিতীয় অধ্যায়ের এটা হচ্ছে অনুশীলনী ১.২। এখানে অনেকগুলো অঙ্ক আছে। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে বিশাল আলোচনা থাকবে বর্গ, কিউব, এক চলক বিশিষ্ট। হ্যাঁ, এই যে তোমরা স্ক্রিনে দেখো, এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়বে তোমাদের অপশনাল বিষয় আর কি, অতিরিক্ত সাবজেক্ট হিসেবে থাকবে। এগুলো হচ্ছে অনুশীলনী। এরপরে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় নাম হচ্ছে জ্যামিতি, জ্যামেট্রি ইংরেজিতে। এখানে দেখো, তো এখানে পিথাগোরাস সূত্র সম্পর্কে আলোচনা করেছি। এই যে এটা হচ্ছে জ্যামিতি। যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়বে তাদের জন্য। এরপরে পঞ্চম অধ্যায় নাম হচ্ছে সমীকরণ। বন্ধুরা, এইভাবে করেই তোমাদের বইটি খুব শীঘ্রই তোমাদের হাতে পৌঁছে দেওয়া হবে। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়বে তাদের জন্য বইটি থাকবে। তোমাদের জন্য শুভকামনা। আজকে আমরা এখানে শেষ করছি। বাকি অংশটুকু তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।